পলাশ, পশ্চিম মেদিনীপুরের পর আসবো নদিয়াতে। নদিয়াতে কিভাবে ছড়িয়ে পড়েছিল এই সাম্যবাদী সুভাষ সভা নামের সংগঠন, যা আদতে রাষ্ট্র বিরোধী কার্যকলাপ করছিল, জানাও দর্শকদের। একদমই কিশলয়, তুমি যেটা বললে যে পূর্ণভূমি নদিয়া, অর্থাৎ একদিকে যেরকম নদিয়ার নবদ্বীপ, ঠিক তার পাশাপাশি শান্তিপুর, এই নদিয়াকে কিন্তু পূর্ণভূমি রূপে দেখা হয়ে থাকে। আর এই নদিয়াতেই টুকরে টুকরে গ্যাংয়ের আখড়া তৈরি হচ্ছে। তার কারণ নদিয়ার যে তাহেরপুরে, সেখানে কিন্তু দেখালাম যে সৌরভ চক্রবর্তীকে দিয়েও এই ললিত তিনি কি করেছিলেন, তার ফেসবুকে এই যে সংসদ হামলার যে ঘটনা, তার ছবি কিন্তু পাঠিয়েছিল এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই ছবি আরো বেশি করে ভাইরাল করে দাও। এই যে শান্তপ্রিয় বাংলাকেও যে সমস্ত অশান্তিকর ঘটনা ঘটছে, আমি একবারে সরাসরি চলে যাব সাধারণ মানুষের কাছে, কি বলবেন? আসলে এগুলো হচ্ছে বহুদিন ধরে পরিকল্পিত। ভারতবর্ষে যেভাবে উন্নয়নের ধারা চলছে, এই বিভিন্ন এই ধরনের সংগঠনগুলো, বিশেষ করে কিছু রাজনৈতিক দলের মদতে, তারা করছে কি নিজেদের হতাশার বহিঃপ্রকাশ এবং তারা নিজেদের যে উন্নয়নের ধারা সেটাকে সামনে না রেখে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করছে এবং তাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে বেছে নেওয়া হচ্ছে যে কিভাবে তাদেরকে এইভাবে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে দেশবিরোধী কাজে অংশগ্রহণ করানো যায়। এবং ভোটের সময়ও বিভিন্নভাবে এদেরকে ব্যবহার করা হচ্ছে। আপনারা দেখেছেন কলকাতায় যখন লাস্ট বিধানসভা ইলেকশন হয়েছিল, তখন রাতারাতি পোস্টারে ছেড়ে গিয়েছিল নো ভোট ফর বিজেপি, এবং দেখা যাচ্ছে যে এইভাবে এরা বিভিন্নভাবে সাহায্যপ্রাপ্ত হচ্ছে। এমনকি নদিয়া, বিভিন্ন জেলা, এর আগে দেখা যাচ্ছে কানহাইয়া কুমার, এইভাবে দেখা যাচ্ছে উমর খালিদ, এদেরকে কি করছে আইকন বানিয়ে দেওয়া হচ্ছে এবং এদেরকে বিভিন্ন ধরনের ফান্ডিং, বিভিন্ন ধরনের আমোদ প্রমোদের উপকরণ দিয়ে এদেরকে একটা ফেক আইডিওলজির মধ্যে রাখা হচ্ছে যে তোমরা অনেক টাকা পাবে, অনেক কিছু পাবে, আর কি করবে, দেশ বিরোধী কাজকর্ম করবে। এইভাবে দেশটা যে টুকরো টুকরো হবে সেটা তাদের কোনো রকম কোনো ধারণা নেই। এই রাজনৈতিক দলগুলো আসলে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায়, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায়। আমি এই প্রসঙ্গে কি চলে আরো একজনের এই নদিয়াকে এইভাবে কলঙ্কিত করা গোটা রাজ্যকে আমি আরেকজনের রিয়াকশন দেবো, কি বলবেন? যে ঘটনাটা ঘটেছে এটা মূলত হচ্ছে তিনটে রাজ্যে বিজেপির অভূতপূর্ব সাফল্যের জন্যে কেন্দ্রের যে বিজেপি সরকার, তার বিরুদ্ধে কংগ্রেস এবং বামপন্থী সঙ্গে যারা টুলকিট আছে, অ্যান্টি ন্যাশনাল টুলকিট, এরা একটা চক্রান্ত করছে এবং এরা যে কালার বোম নিয়ে ঢুকেছিল এবং এটা প্রিপ্ল্যান ছিল। এই যে ললিত ঝাপ আমাদের তাহেরপুরে সৌরভ, একেবারে পলাশ, একের পর এক রিপোর্ট দেখালাম। পলাশ, ভাস্কর, সুদীপ্ত, অনেক ধন্যবাদ। গোটা রাজ্যে জাল বিস্তার করছিল টুকরে গ্যাং, সেই খবর, আরো খবর নিয়ে ফিরে আসি ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।